আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ডিজিটাল পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সিলেবাসটি নিয়ে। ইতিমধ্যে আমি তোমাদের বেশ কিছু বিষয়ের সিলেবাস দিয়ে দিয়েছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা ডিজিটাল প্রযুক্তি বইয়ের সিলেবাসটি নিয়ে আলোচনা করব। দেখো, এখানে প্রথমে প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয়ভিত্তিক নির্দেশনা, অর্থাৎ এখানে প্রশ্নপত্র কিভাবে শিক্ষকরা প্রণয়ন করবেন সেই সম্পর্কে এখানে নির্দেশনা দেওয়া হয়েছে। তো আমরা সরাসরি সিলেবাসে যদি চলে যাই, দেখো এখানে কথা বলা হয়েছে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য পাঠ্যক্রম অথবা সিলেবাস, অর্থাৎ তোমাদের যে সিলেবাসটি রয়েছে সেটি এখানে দেওয়া হয়েছে। দেখো এখানে ক্রমিক নম্বর, এগুলো কিন্তু অধ্যায় নম্বর না, এগুলো কিন্তু ক্রমিক নম্বর, অধ্যায় অথবা অভিজ্ঞতার নাম। তোমাদের বইয়ে কিন্তু অধ্যায়গুলোকে অভিজ্ঞতা নামে নামকরণ করা হয়েছে, আর এখানে পৃষ্ঠা দেওয়া আছে। দেখো, তো আমি আগে প্রথমে অভিজ্ঞতাগুলো বলে নিই। তোমাদের এখানে কিন্তু এগুলোকে শিখন অভিজ্ঞতা বলা হয়। তো তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে পুরো অভিজ্ঞতাটা পড়তে হবে না, এখানে দাগিয়ে দেওয়া আছে যে কোন অভিজ্ঞতাগুলো পড়তে হবে, এর কতটুকু পড়তে হবে, কোন কোন অংশ পড়তে হবে না। এগুলো তোমাদের বই কিন্তু এগুলোকে সেশন হিসেবেও কিন্তু ভাগ করা আছে। তো ওরা সেশন দেয় নাই, ওরা কি করছে পৃষ্ঠা দিয়েছে। দেখো, তো তোমাদের যেগুলো পড়তে হবে শিখন অভিজ্ঞতা 2, শিখন অভিজ্ঞতা 5, শিখন অভিজ্ঞতা 7, শিখন অভিজ্ঞতা 8, এই 4টা অভিজ্ঞতা পড়তে হবে। এখন দেখো আমরা যদি বিস্তারিত দেখি, শিখন অভিজ্ঞতা 2 হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার। এটা পড়তে হবে 20 থেকে 37 পৃষ্ঠা পর্যন্ত। কত পৃষ্ঠা পর্যন্ত? 20 থেকে 37 পৃষ্ঠা পর্যন্ত। শিখন অভিজ্ঞতা 5, আমি যদি হই রোবট, এটা পড়তে হবে 61 থেকে 84 পৃষ্ঠা পর্যন্ত। শিখন অভিজ্ঞতা 7, গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, এটা পড়তে হবে 97 থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত। শিখন অভিজ্ঞতা 8, যোগাযোগের নিয়মবাণী, এটা পড়তে হবে 113 থেকে 128 পৃষ্ঠা পর্যন্ত। তোমরা দেখে নিলে যে তোমাদের সিলেবাসটি আসলে কেমন। এখানে দেখো যে পৃষ্ঠাগুলো দেওয়া আছে, এই পৃষ্ঠাগুলো হচ্ছে একটা পৃষ্ঠা বেশি পড়তে হবে না, কারণ হচ্ছে যে ওরা এগুলো নির্দিষ্ট করে দিয়েছে। এরপরে দেখো এখানে রয়েছে মূল্যায়ন কাঠামো। মূল্যায়ন কাঠামো, এখানে দুইটা মূল্যায়ন হবে, একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন আর একটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়নে থাকবে 30%। এখন এই শিক্ষণকালীন মূল্যায়ন মানে কি? শিক্ষণকালীন মূল্যায়ন মানে হচ্ছে তোমাদের যে বর্তমানে ক্লাস চলছে, এই ক্লাস চলাকালীন তোমাদের কিছু মূল্যায়ন নেওয়া হবে এবং সেই মূল্যায়নগুলো পরবর্তীতে বার্ষিক পরীক্ষার সাথে সংযুক্ত করা হবে। এই শিক্ষণকালীন মূল্যায়নে মোট নম্বর থাকবে 30 নম্বর, তাই তোমাদের অবশ্যই শিক্ষণকালীন মূল্যায়নে বেশ ভালো করতে হবে। সামষ্টিক মূল্যায়নে থাকবে 70%। সামষ্টিক মূল্যায়ন মানে হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষাটি, সেখানে কিন্তু তোমাদেরকে অনেক ভালো করতে হবে। সামষ্টিক মূল্যায়নে মোট নম্বর থাকে 100 নম্বর। তো পরবর্তীতে আরেকটি ভিডিওতে আমি আলোচনা করবো যে তোমাদের প্রশ্নের মানবন্টন কেমন হবে, ধারা কেমন হবে, পরীক্ষাটি আসলে কিভাবে হবে, নমুনা প্রশ্ন কিরকম হবে, সেগুলো নিয়ে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।